অসম্ভব গরম, প্রচন্ড টেনশন আর একটা মাখনের মতন সুন্দর স্কিন। হাই, আমি মেকআপ আর্টিস্ট সাফিনা। দিনটি ছিল 15 মে। আমার আজকের লোকেশন ছিল পায়রাডাঙ্গা। আমার আজকের ক্লায়েন্টের লোকেশন ছিল ফুলিয়াতে, কিন্তু সেদিন একটা ব্যক্তিগত সমস্যার কারণে আমার ফুলিয়া যাওয়া সম্ভব হয়নি, তাই সে নিজেই পায়রাডাঙ্গাতে চলে এসেছে। আমার কাছে মেকআপ করবে বলে সে যে এতটা ভরসা করেছে, এই বিশ্বাসটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। সেদিন এতটাই গরম ছিল যে মনে হচ্ছিল আমার গা মাথা দিয়ে ধোয়া বার হচ্ছে, তার উপর অটোও ছাড়ছিল না। আমার তো বেশ টেনশন হচ্ছে। সব টেনশনকে পাশে রেখে যখন সঙ্গীতার কাছে পৌঁছালাম, ওকে আরো সুন্দর লেহেঙ্গাটা দেখে তো আমার মুহূর্তের মধ্যে সব ক্লান্তি আর টেনশন উধাও হয়ে গেছে। আর সঙ্গীতার স্কিনটা ছিল একদমই মাখনের মতন। আমার সবচেয়ে ভালো লেগেছে, আমাকে বলেছিল তুমি তোমার মতো করে সাজিয়ে। একজন মেকআপ আর্টিস্টের জন্য এর চেয়ে বড় বিশ্বাস আর কি বা হতে পারে। প্রথমেই আমি বেসটা শুরু করেছিলাম, আর বেস কমপ্লিট হওয়ার পরই বুঝতে পারছিলাম লুকটা কতটা সুন্দর হতে চলেছে। স্কিনটা এত সুন্দরভাবে গ্লো করছিল যে আমার নিজেরই বারবার দেখতে ইচ্ছে করছিল। তারপরে আই মেকআপটা করার পর বুঝলাম একটা লুকের প্রাণই হচ্ছে চোখের মধ্যে থাকে। আই মেকআপ কমপ্লিট হওয়ার পর পুরো ফেসটাই যেন অন্যরকম লাগছে, চোখ দুটো আরো বেশি এক্সপ্রেসিভ আর সুন্দর দেখাচ্ছিল। অবশেষে পুরো লুকটা কমপ্লিট হলো। লেহেঙ্গা পরিয়ে যখন আয়নার সামনে দাঁড় করালাম, ওর মুখের হাসিটা দেখেই বুঝে গিয়েছিলাম ওর নিজের লুকটা কতটা পছন্দ করেছে। তবে একটা ছোট্ট ব্লান্ডার হয়েছিল, ফুলিয়া থেকে সবকিছু নিয়ে এলেও লেহেঙ্গার ওড়নাটা আনতে ভুলে গিয়েছিল, তাই ফুল কমপ্লিট লুকটা করা সম্ভব হয়নি। কিন্তু তারপরেও একটু মন খারাপ করেনি, কারণ সঙ্গীতা বলেছিল যে ওড়না ছাড়াও বেশ স্টাইলিস্ট লাগছে, তো এটা শুনে তো আমার বেশ ভালো লাগছে। এরপর সঙ্গীতা আমাকে বললো যে আমার সাইড পার্টিশন হেয়ারটাকে মিডিল পার্টিং করে দাও। এই লুকেও ওকে বেশ সুন্দর লাগছে ও বলছে, কিন্তু ও চেয়েছিল যে ও জায়ের রিসেপশনটায় কেউ ওকে বলুক যে জায়ের থেকে বেশি সেজেছে, এই জিনিসটা ওর ভালো লাগবে না। আমি তো সঙ্গে সঙ্গে ওর ইচ্ছে মতো মিডিল পার্টিং করে দিলাম। একজন মেকআপ আর্টিস্ট হিসেবে ক্লায়েন্টের স্বস্তি আর পছন্দটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আমার সবচেয়ে ভালো লেগেছিল এই জন্য যে ও নির্দ্বিধায় নিজের ইচ্ছাটা আমাকে বলেছিল। আর একটা জিনিস না বললেই নয়, সঙ্গীতার জুয়েলারি চয়েসটা ছিল একদম দারুণ। ও আমাকে বুকিং করার বেশ কিছুদিন পরেই জিজ্ঞেস করেছিল যে কিরকম টাইপের জুয়েলারি কিনবো, তো আমি যেমন সাজেস্ট করেছিলাম ঠিক সেরকমই ও কিনেছে। সত্যি বলতে আমি ভাবতেই পারিনি জুয়েলারিগুলো এত সুন্দর হবে, তো আমি অ্যাড্রেসও নিয়ে নিয়েছি দোকানে। এরপর সঙ্গীতার হাজবেন্ড এসেছিল, তো আমি মজা করেই বলেছিলাম দাদা বলো তোমার ওয়াইফকে কেমন লাগছে। দাদা যে রিভিউটা দিয়েছিল সেটা একদম মন থেকে ছিল, কোনো বাড়িয়ে বলা নয়, একদম জেনুইন। সবশেষে একটা ছোট্ট ঘটনা আমার মন ছুঁয়ে গেছে। বাড়ি ফেরার সময় আমার হাতে একটা খাবারের পার্সেল সঙ্গীতা ধরিয়ে দিয়েছিল আর বলেছিল এটা খেয়ে নিও। সত্যি বলতে এটা একেবারেই আমি আশা করি। কিছু মানুষের ব্যবহারই মানুষকে আপন করে দেয়। সঙ্গীতা আমার কাছে শুধু ক্লায়েন্ট নয়, খুব কাছের মানুষ।